হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো অনেক দিন পর একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। সো এটি হচ্ছে একটি মেডিকেলের একটি ওয়াশরুম। সো এখানে হচ্ছে মূলত এই যে এটা হচ্ছে এই ডাক্তারের চেম্বার। এখানে যখন রুগী বসে তখন এই দুর্গন্ধের জন্য এরা এখানে চেম্বারে পেশেন্ট বা রুগী বসতে পারে না। সো যখন আমাদের যখন ডাকা হয় তখন আমরা আসার পর দেখি যে এই জায়গায় যে 4 ইঞ্চি একটা ব্যান দেওয়া ছিল, এইভাবে একটি ব্যান দেওয়া ছিল। তো বুঝতেই পারতেছেন যারা কাজ করতেছেন অভিজ্ঞ যে এটা সমস্যা কি। তারপর হচ্ছে এই এই 4 ইঞ্চি পাইপ দিয়ে এই যে ওয়েস্ট ওয়াটার পানিটা আউট হয়, আর এই যে নিচে একটা 1.5 ইঞ্চি পাইপ, এটা হচ্ছে বেসিনের পাইপ মূলত। সো আমরা আসার পর এই দুইটা টাইলস ভাঙি, তারপর এই সাইডটা ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর এখন আমরা কাজ করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আপনাদের বাসা বাড়িতে যাদের দুর্গন্ধ করে তালাই করে দেবেন। এই যে এটা হচ্ছে আমাদের ছাদের ফ্লোর লেভেল, তারপর আমরা 2 ইঞ্চি ছাদ হুল করে নিচ্ছি, যেহেতু 4 ইঞ্চি পাইপটা ছাদ লেভেল আসছে। সো আমরা চাইলেই কিন্তু এটাকে সরাতে পারবো না। তারপর আমরা চকের মাথা হিট করে এই যে এই বাংলা সাইফোনটা বসায় নিলাম। তারপর এইদিকে চকের মাথা রাখছি, এইদিকে একটু কেটে রেখেছি, তখন সাইফোনটা জায়গা যাবে, তখন এই যে বেসিনের পানির পাইপটা ওইটা এখানে আসবে। সো আমরা লাগানোর পর এখন এই যে গ্রাডিন দিয়ে নিছি, এই যে সিমেন্টের পানি দিয়ে যেগুলো বানানো হয়, যেহেতু এটা ডালাই মধ্যে মানে টেকসইর জন্য আমরা কিন্তু সুন্দর করে গ্রাডিন দিয়ে নিছি। চতুর্দিকে আমরা একটু মানে এই যে খাইর মতো করে একটু মানে গুঁড়া করে আমরা দিয়ে দিয়েছি। তো চতুর্দিকে দেওয়ার পর আমরা তখন এখানে জাম দেব। সব বন্ধুরা দেখতে থাকুন। আপনারা যারা এরকম আপনাদের কমেন্টে মানে গন্ধ করে, তারপর বাথরুমে গন্ধ করে, আপনারা আপনাদের এলাকার যারা যোগ্যমান্য ব্যক্তি আছে মিস্ত্রি, তাদেরকে ডাকবেন। তো এখন আমরা মশলা দিয়ে এই যে বাড়ি দিয়েছি চতুর্দিকে, যাতে মশলাটা গিয়ে ভিতরে ঢুকে। এভাবে করে আমরা কিন্তু এখন চতুর্দিকে মশলা দিতেছি। তারপর এই জায়গায় হচ্ছে আমাদের কাছে কোনো কংক্রিট ছিল না, তাহলে আমরা 2টা ইট রাস্তায় কুটে পাই, তখন ওই ইটটা দিয়ে আমরা এখানে দিব। এটা হচ্ছে 1.5 ইঞ্চি সকেট মাথা পাইপ, এইটা আমরা এখন এটার ভিতরে ঢুকাবো। সো গাইজ, এটা হচ্ছে একটি চিপের মধ্যে কাজ, তো একটু সময় লেগেছে, ঢুকে নাই। সো ঢুকার পর আমরা দেখাইতেছি। তারপর হচ্ছে 4 ইঞ্চি একটু পাইপ আমরা কেটে নিয়েছি এই যে সাইপনের মুখে দেওয়ার জন্য। এই দেখেন, এবং এটা সুন্দর করে কেটে নিয়ে কিন্তু আমরা এখন এইভাবে ঢুকাই দিয়েছি। তো তারপর এই যে 1.5 ইঞ্চি পাইপের উপরে একটু জায়গা ফাঁক ছিল, নিচে দিয়া উপর দিয়া আমরা পলি দিয়ে সুন্দর করে মুড়াই আনিয়েছি। তারপর আমাদের কাছে তো কংক্রিট ছিল না, আমরা এই যে এই জায়গায় ইট ভাঙ্গার পরে যে ইটগুলো, এখানে অনেক জায়গা তো একটু কংক্রিট দিলে একটু হেভি হবে। এখানে আমরা কিন্তু এই যে কংক্রিট আমরা শ্রেণী দিয়ে সেজিল দিয়ে আমরা কিন্তু ঢুকাই দিয়েছি চতুর্দিকে। তারপর দেখেন কি হয়। সো এরকম যারা কাজ করেন, এই দেখেন কমপ্লিট করে ফেলছি। দেখেন কত সুন্দর করে আমরা কিন্তু ক্লিন করে রাখি। তারপর এখানে পরের দিন ঠালি হবে, ঠালির পর ফ্লোর পাঁচ এখানে বসানো হবে, এই যে 4 ইঞ্চি জালি যেটা আমাদের বলা হয় কি। সো দেখেন আমরা কত সুন্দর করে কিন্তু ক্লিন করেন।